ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে অটোরিকশা চালক মোহাম্মদ সবুজ নিহতের মামলা হয়েছে। মামলায় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসনের সদ্য সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিহতের ভাই মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে ফেনী সদর থানায় ৬৫ জনের নাম উল্লেখ সহ মোট ৪৫০ জনকে আসামি করে মামলাটি করেন। নিহত মোহাম্মদ সবুজ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার দক্ষিণ টুমচর গ্রামের আব্দুল মালিকের ছেলে। আসামিদের মধ্যে ভারত পালানোর সময় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার হওয়া নিজাম হাজারী পিএস ও জেলা যুবলীগের সহ সম্পাদক ফরিদ মানিক ওরফে পিএস মানিকও রয়েছেন। অপর আসামিদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুসেন চন্দ্রশীল, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, ফুলগাজী উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল সহ আরও অনেকের নাম রয়েছে। এজাহারে ইউসুফ উল্লেখ করেন, ৪ই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচিতে তার ভাই সবুজ অংশ নেয়। ওই দিন দুপুর ২টার দিকে ট্রাঙ্ক রোড থেকে আওয়ামী লীগ নেতা কর্মীরা গুলি করলে সবুজ সার্কিট হাউস রোডের দিকে চলে যায়। সেখানে স্বপন মিয়াজি, জানে আলম, মাহবুবুল হক লিটন ও অর্ণবের গুলিতে সবুজ লুটিয়ে পড়লে অপর আসামিরা তাকে পিটিয়ে হত্যা করে। পরে সবুজের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে পুনরায় হামলার আশঙ্কায় ময়না তদন্ত ছাড়াই তারা মরদেহ গ্রামের বাড়ি নিয়ে দাফন করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। All time chole healthy life pushti ashade protiti slice all time ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।